ঘটকপুর গ্রামের শেষ প্রান্তে থাকত এক ব্রাহ্মণ ও তার মুখরা উচ্চাভিলাষী বউ ক্ষেমাঙ্করী। আর সেই ক্ষেমাঙ্করীর জ্বালায় ব্রাহ্মণের জীবন প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছিল। একটা সোনার বালা কিনে দেবার মুরদ নেই যখন বিয়ে করেছিলে কেন? না মানে পুজো করে চালটা কলাটা দিয়ে তো আর এই শোনো, তোমার ওই শ্রাদ্ধের চাল কলা দিয়ে না তুমি একদিন আমার পিন্ডিটাও দিয়ে এসো। ওরে বাবা রে, মাথাটা ফুটো হয়ে গেল রে। বেরো বেরো বলছি আমার চোখের সামনে থেকে। আমি তোমার মুখ দেখতে চাই না। বেরো বলছি, বেরো কিন্তু। আর এ পরিবারে এক দণ্ড নয়, যেদিকে চোখ যায় চলে যাব। তাতে যদি আমার মরণ হয় তাও ভালো। আরে দাঁড়া দাঁড়া, মরবি কেন? মরে কারোর কোনো লাভ হয় না রে। কে? আমি রে, আমি। বেল গাছের উপরের দিকে তাকা। ও বাবা গো, তুমি কে? বেম্বদত্তি। শোন, তোর বউকে আমার কাছে নিয়ে আয়, আমি ওকে বড় লোক হবার রাস্তা বলে দেব। যা যা, ডেকে আন ডেকে আন। আবার আবার এসেছো তুমি? ব্রাহ্মণ এবার অতি কষ্টে বউকে ব্রহ্মদৈত্যের কথা বোঝানোর চেষ্টা করে। বুঝেছি, তুমি আমায় মেরে ওই গাছে ঝুলিয়ে দিতে চাও, তাই তো? না না, বিশ্বাস করো, একবার একবার গাছের দিকে তাকাও। ওই যে ওই যে। কি বলতে চাও? তুমি আমায় বড় লোক করে দেবে? না 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 না, আমি তোমায় 3টে বর দেব, মানে পথ আর কি, যা দিয়ে তোমার মনের আশা পূর্ণ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিরকম শুনি? প্রথমত, মিষ্টি হাসি। মানে সারাক্ষণ মুখে একটা মিষ্টি হাসি ঝুলিয়ে রাখবে। এরকম? বেশ, রাখলাম, তাতে কি হবে? এই হাসি নিয়ে তুমি সোজা রাজার বাড়ি যাবে, আর সেখানে গিয়ে যাকে দেখবে তাকেই হেসে বলবে তুমি পরিচারিকার কাজ করতে চাও। হেসে বললেই হবে? আরে একবার গিয়েই দেখো না। বেশ, কাল সকালেই যাব, কিন্তু যদি কাজ না হয় তাহলে গাছ শুদ্ধ তোমাকে আমি উপড়ে ফেলবো। এই যে, ঘরে চলো। এই দাঁড়াও দাঁড়াও, কি চাই? আমি রাজপ্রাসাদে পরিচারিকার কাজ করতে চাই। বউয়ের মিষ্টি হাসিতে প্রহরী গলে যায়। ও আচ্ছা আচ্ছা, যাও যাও, ফেরার পথে দেখা করে যাও কিন্তু। হ্যাঁ, মরণ। এই, সবাই ভালো করে পরিষ্কার করবি। আগে কি হলো? এই, কি হলো? তুমি কে? কি চাও? আমি রাজপ্রাসাদে পরিচারিকার কাজ করতে চাই। আহা, কি মোহময়ী! বাহ বাহ, কি ভালো কথা। আমি রাজি। তুমি তুমি একটা কাজ করো, তুমি কাল এসো, আমি তোমার জন্য মন্ত্রী মশাইয়ের সাথে কথা বলে রাখবো। আচ্ছা, কাল এসো কিন্তু। আসবো আসবো। এই যে ব্রহ্মদত্তি, কোথায় তুমি? এই তো এই তো। আহা, কি বর দিলে গো, সবাই কাঁদ। আমাকে কাল মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করাবে বলেছে। এবার আমি দ্বিতীয় বর দেব। শোনো, মন্ত্রী মশাইয়ের কাছে যাবার আগে ভালো করে চোখে কাজল দেবে, আর মন্ত্রীর সামনে বাঁ চোখের পাতা দুবার পিট পিট করবে, সঙ্গে ওই হাসি। বেশ, তাই করবো। শুনলাম তুমি পরিচারিকার কাজ করতে চাও, ভালো।
কিন্তু এইভাবে তো হঠাৎ করে কাউকে রাজপ্রাসাদের কাজে নিতে পারি না। বউ ব্রহ্মদৈত্যের কথা মতো মন্ত্রীর দিকে তাকায় ও দুবার বাঁ চোখের পাতা নাচায়। তাই দেখে মন্ত্রী তো প্রায় শিহরিত হয়ে উল্লাসে বলে ওঠে, এই না মানে নেওয়াই যায়, তোমার মজুরি হবে 500 মোহর, রাজি? 500 এটা তুমি কি কাজ করবে বলো? আমি আমি ওই পরিচারিকার কাজ করব। তারও তো অনেক ভাগ আছে। এই ধরো রান্না, খাবার দেওয়া, ঘর পরিষ্কার। আচ্ছা আচ্ছা, আমি কাল এসে জানাই। বেশ বেশ বেশ। আচ্ছা যাই। এই শোনো না, কাল থেকেই এসো কিন্তু। ব্রহ্মদৈত্য, ও ব্রহ্মদৈত্য, কোথায় তুমি? মন্ত্রী জানতে চেয়েছেন আমি কি কাজ করব। তুমি বলবে তুমি খুদ ধরার কাজ করবে, এটাই তোমার 3 নম্বর বর। মানে? মানে রাজ্যে যা যা হচ্ছে না তার খুদ ধরবে, বুঝেছো? বুঝেছি। হ্যাঁ বলো, কি কাজ করবে? আগে আমি ওই খুঁত ধরার কাজ করব। খুদ ধরার কাজ মানে? মানে ওই রাজ্যে যা যা কাজ হচ্ছে না তার খুঁত ধরবো। এই যেমন ধরুন ওই আপনি যেখানে বসে আছেন সেখানটা তো অনেকদিন ধরে পরিষ্কারই হয়নি, ধুলো জমে আছে তো। ও হ্যাঁ, তাই তো। বাবা দারুণ। এই তোমার নাম হবে খুদ ধরানি পরিচারিকা। ব্যাস শুরু হয়ে যায় ক্ষেমাঙ্করীর খুঁত ধরা। তখন তার ভারী মেজাজ। সব পরিচারিকা বা কর্মচারী তাকে সমঝে চলে। এই যে এই বাসনগুলো সব বাতিল করবে, এগুলো সব পুরনো হয়ে গেছে। আগে রান্নাটাও ঠিকঠাক পারো না, নুন বেশি, স্বাদ ঠিক করো সব, বুঝলে? আগে যাই দেখি আলোগুলো ঠিকঠাক লাগালো কিনা, সব তো আমাকেই দেখতে হবে। এইভাবেই খুঁত ধরে বেড়ায় ক্ষেমাঙ্করী। কিন্তু রাজাকে সে কোনোদিন দেখেনি। একদিন সে পড়ল রাজার সামনে। এ কি? এই লোকটা কেমন গোপ রেখেছে। এই শোনো, এই তোমার গোপটা জঘন্য, বুঝলে? এই কেটে ফেলো। কারি কথা গেল না? রাজপ্রাসাদে এমন গোপ মানাচ্ছে না, কেটে ফেলো। কি বলে কি? এই আমার 7 পুরুষের ঐতিহ্যই গোপ বলে কিনা কেটে ফেলো। কোতোয়াল বলো যে কোতোয়ালকে ডাকে কেন? এটাকে নিয়ে গিয়ে এক্ষুনি কোতল কর। রাজ্যের রাজার গোপের খুদ ধরে এত বড় সাহস! সর্বনাশ! আপনি রাজা মশাই, ক্ষমা করুন আমায় মহারাজ, ক্ষমা করুন, আমি বুঝতে পারিনি মহারাজ। ক্ষমা? রাজার গোপ নিয়ে কথা, তাকে ক্ষমা করব? এই কোতোয়াল! না, আর বলবো না, ক্ষমা করুন আমায়, কতল করবেন না। ও রাজা মশাই, কতল করবেন না, ছেড়ে দাও। ও মা গো, আমি আর বলবো না। শেষে খুঁত ধরতে গিয়ে দেমাকি আর মুখোরা ক্ষেমাঙ্করীকে প্রাণটাই দিতে হলো। ও ব্রহ্মদত্ত, রাজবাড়ি থেকে খবর এসেছে গো, আমার বউকে রাজামশাই কোতল করেছে। জানি তো, এই যে তোর বউ এখানে। আমি এখানে মরে ভূত হয়ে গেছি। হায় গো, লোভের জন্য তোমার প্রাণটাও গেল। আমি এখন থাকবো কি করে? ওরে কাঁদিস না, আমিও তো সেই জন্যই এখানে আছি রে। মানে? আরে তোর বামনি হলো আমার গত জন্মের বউ, ওকে রোজ দেখবো বলেই তো এই বেল গাছে বাসা বেঁধেছিলাম। ও, তাই কায়দা করে তুমি ওকে তোমার কাছে নিয়ে নিলে? এই তো ঠিক বুঝেছিস। যা তুই আবার একটা নতুন করে বিয়ে কর, যা। এদিকে এসো।
যাই। ওরে ওরে তোকে নয় আমাকে ডাকছে। আর শোন, আমরা তোর এই গাছটা ছেড়ে অন্য গাছে সংসার পাতবো। এই তোর এই বেল গাছটা আমার গিন্নি তেমন পছন্দ হয় না। এই তো যাই